আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, 56% কোটার দেশে সকলেই যদি কোটার সুবিধা পায় তাহলে রোহিঙ্গারা কি দোষ করেছে? রোহিঙ্গাদের অপরাধ কি? আমি বাংলাদেশ সরকারকে আকুল আবেদন জানাচ্ছি, আপনি অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে তাদেরকে 44% কোটা দিয়ে দিন। তাদেরকে 44% কোটার সুবিধা দিয়ে দিন। তাহলে আমরা একটু বাঁচি, তাহলে আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি আমরা একটু বাঁচি, আমরা রিল্যাক্সে থাকতে পারবো। তাহলে 44 এবং 56 মোট 100% কোটা হয়ে যাবে। তাহলে আমাদের আর কোনো টেনশনই থাকবে না। আমাদের ফ্যামিলির কথা শুনতে হবে না, আমাদের পাড়া প্রতিবেশীর কথা শুনতে হবে না, পাড়া প্রতিবেশীর লোকদের কাছে শুনতে হবে না, বাবা তোমার কি চাকরিটা হলো, বাবা তোর কি চাকরিটা হলো। আমাদের এইসব কথা শুনতে হবে না। আমাদের কোনো আশা থাকবে না, আমাদের কোনো কিচ্ছু থাকবে না, আমাদের পড়াশোনার কোনো টেনশন থাকবে না, আমাদের বাবা মার কোনো টাকা খরচ হবে না, আমরা রিল্যাক্সে থাকতে পারবো। আমরা এই প্যারা নিতে পারতেছি না। দয়া করে আপনি এই কাজটি করুন। আপনি রোহিঙ্গাদের 44% কোটা ধার্য করে 100% কোটা মিল করে রোহিঙ্গাদের প্রত্যেকটা সেক্টরে আপনি নিযুক্ত করে দিন। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বিসিএস ক্যাডার সহ এমপি মন্ত্রী মানে যত ভালো ভালো পোস্ট আছে সব জায়গায় আপনি রোহিঙ্গাতে নিযুক্ত করুন। তাহলে আমরা একটু রিল্যাক্সে রিক্সা চালাইতে পারবো, আমরা একটু রিল্যাক্সে জমিতে কামলা দিতে পারবো, মোট কথা আমরা সব কাজ করতে পারবো। আমরা রিল্যাক্সে আমরা ঘুম পাড়তে পারবো। আমাদের ঘুম নাই, কোনো কিচ্ছু নাই এই চাকরির পড়া পড়তে গিয়ে, এই বাংলাদেশের পড়াশোনা করতে গিয়ে। সুতরাং আমরা এই পড়াশোনা থেকে মুক্তি পেতে চাই। আমরা এই কোটার দেশে আসি, আমরা কোটার দেশেই থাকতে চাই, আমাদের কোটার দরকার নেই। আপনি প্লিজ রোহিঙ্গাদের 44% কোটা ধার্য করে মোট 100% কোটা ফিল আপ করে আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে রক্ষা করুন। আহ্বানে পুরো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সকলেই ভিডিওটি দয়া করে শেয়ার করবেন, দয়া করে শেয়ার করবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।